সিট খারিজ, সন্দেশখালির তদন্তে এবার সিবিআই। ইডির ওপর হামলার ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অবশ্য এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেদিন সন্দেশখালিতে তুল কালাম হয়। শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। মাথা ফাটে ইডি আধিকারিকদের। শেষ পর্যন্ত অটোয় চেপে সন্দেশখালি ছেড়ে পালায় ইডি সিআরপিএফ। এই ঘটনায় 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্যের পুলিশ। ইডির উপর হামলার এই ঘটনাতেই এবার তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় দায়ের হওয়া 3টি মামলা তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। সমস্ত নথিও তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। এই নির্দেশ দিতে গিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের মতে 5ই জানুয়ারির ঘটনা নজিরবিহীন। পূর্ব পরিকল্পনা ছাড়া ডেডলি ওয়েপেন নিয়ে হাজার হাজার মানুষের জমায়েত হয় না। তদন্তে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ তাদের কাছে দায়ের হওয়া একটি মামলা সিআইডিকে হস্তান্তর করেছে। এটা থেকে এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে রাজ্য পুলিশ এই মামলা তদন্তের ক্ষেত্রে অতি উৎসাহী। কেন তারা অতি উৎসাহী তার কারণ রাজ্য পুলিশই ভালো বলতে পারবে। যে অভিযুক্ত 50 দিনের ওপর পলাতক ছিলেন তাকে রক্ষা করার জন্য তদন্তকে বিলম্বিত করার সব চেষ্টা রাজ্য পুলিশ করেছে। শেখ শাহজাহানকে আড়াল করার জন্য তদন্ত নিয়ে রাজ্য পুলিশ লুকোচুরি খেলেছে। শেখ শাহজাহান দেখিয়ে দিয়েছেন যে তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তদন্তভার রাজ্য পুলিশের হাতে ছাড়লে সেই তদন্তকে প্রভাবিত করার সব ক্ষমতা শাহজাহানের আছে। বলতে কোনো দ্বিধা নেই যে রাজ্যের তদন্তকারী সংস্থার উপর মানুষের আস্থা ধাক্কা খেয়েছে। তাই এই মামলা সিবিআইকে হস্তান্তর করার জন্য আদর্শ। এর আগে সন্দেশখালির ঘটনায় সিট গঠন করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট, এতে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় ইডি এবং রাজ্য। সেখানে সিটের ওপর স্থগিতাদেশ জারি হয়। এবার সেই সিট খারিজ করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। শীর্ষ আদালতে রাজ্যের করা এই মামলাকে সামনে রেখেই এদিন শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি সিআইডি। শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে ভবানী ভবনে যায় সিবিআইয়ের টিম। শেষ পর্যন্ত 2 ঘন্টারও বেশি অপেক্ষা করে খালি হাতেই ফিরতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। নিউজ 18 বাংলা।